প্রথম যেহেতু এসএম কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনের মধ্যে, আলহামদু শুরুতে আলিফ লাম আছে, এটা কি আমরা খেয়াল করেছি? আলহামদু সূরা হ্যাঁ ফাতিহা। হ্যাঁ তো যেহেতু আলহামদু শুরুতে আলিফ লাম আছে, শুরুতে আলিফ লাম থাকলে সেটা একটা এসএম হবে নাকি? জি জি। তো আল্লাহ তাআলা যেহেতু কোরআনকে শুরু করেছেন আলহামদু দিয়ে, এসএম দিয়ে, এই জন্য আমরা এসএম নিয়ে আলোচনা শুরু করতেছি। একটা এসএম সম্পর্কে জ্ঞাতব্য বিষয় 4টা। অর্থাৎ একটা এসএম কে আমি ব্যবহার আমাকে করতে হবে, করতে গেলে আমাকে 4টা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। প্রথমত হলো, দেখেন এসএমটি স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ। যদি আমি রওনক ভাইয়ের ব্যাপারে বলি শি ইজ এ গুড বয়, তাহলে কি হবে? না, হবে না। এটা তো ভুল হবে। তো কোরআনের ভিতরে কোনো একটা শব্দ, এমনকি কোনো একটা জড় বস্তুকেও আরবি গ্রামারের ভিতরে তাকে আপনাকে পুরুষের ক্যাটাগরিতে নিতে হবে, না হয় স্ত্রীদের ক্যাটাগরিতে নিতে হবে। এই জন্য একটা এসএম কে ব্যবহার করতে হলে এটা খুবই খেয়াল রাখবেন ভাই। আমাদের বাংলাদেশে মানে বাংলা ভাষায় কিন্তু স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ জড় বস্তুর ক্ষেত্রে ব্যবহার আমরা করি না। অর্থাৎ একটা দরজাকে আমরা পুরুষ বা মহিলা কিছুই বলি না। কিন্তু আরবি ব্যাকরণে যে কোনো শব্দ অর্থাৎ যে কোনো কালিমা, এটা হয়তো মুযাক্কার হবে, না হয় মুয়ান্নাস হবে। অর্থাৎ পুরুষ লিঙ্গ হবে, না হলে স্ত্রীলিঙ্গ হবে। তো একটা এসএম কে ব্যবহার করতে গেলে, সুন্দরভাবে বিষয় ব্যবহার করতে হলে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে এসএম টি স্ত্রীলিঙ্গ নাকি পুরুষ লিঙ্গ, ফিমেইল নাকি মেইল। দ্বিতীয় নম্বর হলো ওই এসএম টিকে আহ, এক বচন দ্বিবচন নাকি বহু বচন, এটা আমাদেরকে দেখতে হবে। এক্ষেত্রে দ্বিবচনে একটুখানি ফোকাস করেন ভাই। শুধুমাত্র পৃথিবীতে একটি ভাষা রয়েছে আরবি ভাষা, যে ভাষায় দ্বিবচন রয়েছে, এবং দ্বিবচনটা কাসরাত, অধিক ব্যবহার রয়েছে। দ্বিবচনটা অন্য কোনো ভাষায় আপনি পাবেন না, এটা শুধুমাত্র আরবি ভাষার বৈশিষ্ট্য। তো এটা আমাদেরকে জানতে হবে এই এসএমটি এক বচন দ্বিবচন নাকি বহু বচন। এরপর তৃতীয় যে বিষয়টা আমাদেরকে জানতে হবে, এসএমটি নির্দিষ্টবাচক শব্দ নাকি অনির্দিষ্ট। নির্দিষ্ট এবং অনির্দিষ্ট নিয়ে অনেক কিছু যায় আসে। কোন শব্দকে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট হওয়া দিয়ে অনেক মাসআলা সাবেত হয়, অনেক মাসআলা প্রমাণিত হয়। এই জন্য আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে এসএমটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। যেমন আমি যখন বলছি যে একটি গরু, তাহলে এটা অনির্দিষ্ট হচ্ছে। যখন বলি গরুটি, টি যখন যুক্ত করি, টিটা খানা খানি, তাহলে এটা নির্দিষ্ট হয়ে যায়। সর্বশেষ আমাদেরকে যেটা জানা লাগবে একটি এসএম সম্পর্কে, সেটা হলো এসএমটির অবস্থা কি। অর্থাৎ 4 নম্বর আমাদেরকে যেটা জানতে হবে এসএমটির অবস্থা, অর্থাৎ এসএমটি রফা, নাসাব নাকি জার, এটা আমাদেরকে জানতে হবে। তো এসএম এর অবস্থা, যাকে আরবিতে হালাত বলে, একটা এসএম এর 3টা অবস্থা হয়। একটা এসএম এর কয়টা অবস্থা হয় ভাই? 3টা। 3টা অবস্থা হয়। আপনি মাইক অন করেই থাকেন। 4 নাম্বারটা হচ্ছে ইসিমটির অবস্থা কি হবে? রফা, নসব নাকি জার? এসএম সম্পর্কে 4টা জিনিস জানতে হবে।